রাঙাপানিতে ট্রেনের ধাক্কায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। সকালবেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা রাঙাপানি রেল স্টেশন সংলগ্ন ভতনচোদ এলাকায়। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র, বয়স 55 বছর। তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন। জানা গেছে তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির এই এলাকায় চলে যান। কিছুক্ষণ পরেই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অরুণবাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির আইন মহলে। খবর শুনেই তার সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন, পরিবারের সদস্যরাও পৌঁছে যায়, শোকে ভেঙে পড়েন তারা। বহু আইনজীবী জানান তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং অভিজ্ঞ পেশাজীবী মানুষ। দীর্ঘদিন ধরে আদালতের বিভিন্ন মামলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। রেল কর্তৃপক্ষের আনুমানিক অনুমান এটি আত্মহত্যা হতে পারে, তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আইনজীবীর এই অকাল মৃত্যুতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। সহকর্মীদের দাবি ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপে ছিলেন কিনা তা খতিয়ে দেখা উচিত। ও আমাদের বারের সদস্য এবং ওর আরেকটা পরিচয় আছে, সে হলো সরকারি উকিল আন্ডার পস্কো অ্যাক্ট। আমরা সকালে খবরটা পাই, ন্যাচারালি আমরা এটা আমাদের ধারণার বাইরে। আমরা খবরটা পেয়ে আমরা স্পটে এসে পুলিশও এসে এখন আমরা তো জানি না যে কারণটা কি, কিন্তু অ্যাপারেন্টলি উনি সুসাইড করবেন এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। কারণ আমি স্পেশালি ওনার সাথে 24 ঘন্টায় থাকি বলতে গেলে, আমার খুব বুঝু ফ্রেন্ড। আমরা ওনার দেহটা দেখে যা মনে হচ্ছে যে এটা ট্রেনের থেকেই হয়েছে মৃত্যুটা, কিন্তু কারণটা কি, যে উনি সুসাইড করেছেন না অন্য আদারওয়াইজ কোনো কারণ, সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, ওনারা দেখছেন। তবে আমরা বলতে পারি, আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি যে অরুণ মিশ্রা যে স্বভাবের ছিল, যে নম্র স্বভাবের, সর্বদা হাসি, ওনার পক্ষে সুসাইড করাটা আমরা মেনে নিতে পারছি না। আমার মনে হয় না ইটস এ কেস অফ সুসাইড। আমার নাম উদয় শঙ্কর মারাকা। না, ফ্যামিলি প্রবলেম ওনার, আমরা ফ্যামিলি ফ্রেন্ড। ওনার ফ্যামিলি ফ্রেন্ড বলতে ওনার এক ছেলে এক মেয়ে, ছেলে উকিল এবং মেয়েও ফাইনাল ইয়ার লতে। এবং ওর বাড়িতে কোনো প্রবলেম ছিল বলে আমাদের কাছে কোনোদিন শেয়ারও করেনি এবং আমরা জানিও না। তবে মনে হয় ওনার ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল না। না, গতকালও উনি কোর্টে এসছেন। আমরা 5টা অবধি কোর্টে একসাথে সবাই আড্ডা মেরেছি, যেরকম বন্ধু বান্ধবরা থাকি সেরকম করেছি। কোনো ডিপ্রেশন ওনার মধ্যে আছে আমরা অন্তত বুঝতে পারিনি, বা ওনার বিহেভিয়ারে তো সেটা প্রকাশ পায়নি। সুতরাং ওই জন্য আমরা খুব দ্বন্দ্বে আছি যে উনি কি সুসাইড করতে পারেন না। তো